তিয়াশার গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে ক্যাপশন দেখে বুঝেই গেছো আমি সকাল সকাল কিসের জন্য রেডি হয়ে নিয়েছি। তাও তোমাদের বলে দিই, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে আমার সতীন, মানে তোমরা আগেই দেখেছো প্রিয়ম দাদের বাড়ি পুজো আছে, তো সেখানেই যাচ্ছি এখন পুজোর যোগাযান্ত্রীতে। সকাল সকাল আবার বিকালেও আছে, বড় করেই পুজো করছে ওরা। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি বেরিয়ে গেছি, বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি এবং ধীরে সুস্থে টোটোয় করে পৌঁছে গেছি প্রিয়ম দাদের বাড়ি। প্রিয়ম দাদের বাড়ি তোমাদের সাথে ওদের বাড়ির ডেকোরেশনটা শেয়ার করে নিচ্ছি। এখনো তো মানে লাইটগুলো লাগিয়েছে, ঠিক হবে না, রাত্রিবেলা আবার শেয়ার করবো। তো সকালে তো আমি আস্তে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে প্রিয়ম দাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। ও সকালবেলা দেখো, মানে ওরা যে ডেকোরেশনটা করেছে, লাইটিংটা তো সকালবেলা জ্বলছে না, রাতে আবার তোমাদের সাথে শেয়ার করব লাইটিংটা কি অপূর্ব লাগছিল। এবং বাড়িটা দেখো কি অপূর্বভাবে সেজে উঠেছিল গণেশ পুজোর জন্য। এদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছিলেন, সাথে পুজোর যোগাযান্তিও করছিলেন তিনি। পুজো শুরু হতে সময় লেগেছে সকাল 10:30, আর আমি পৌঁছেছিলাম 11:15টায়। একটু দেরি হয়ে গেছিল, সবাই বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, কিন্তু এদিকে সব সামলে যেতে যেতে একটু সময় লেগেছিল। গিয়ে দেখলাম ঠাকুরের মঙ্গল ঘট প্রতিষ্ঠা হচ্ছে। তো প্রতিষ্ঠার সময় ঠাকুরটাকে দেখতে এত সুন্দর লাগছিল, কাকিমা এত সুন্দর করে গণেশ ঠাকুরের মূর্তিটাকে সাজিয়েছিল, কিছু বলার নেই। তো সেটা আমি দেখছিলাম, আর সাথে সাথে পাশের দিয়ে ঢাকের কাঠি পড়ছিল যখন মঙ্গল ঘটটা বসছিল। আমার এই প্রথম দেখা গণেশ পুজো। দিন প্রিয়মদা একটা কাস্টমাইজ পাঞ্জাবি পরেছিল, সেটা নিয়ে সবাই একটু হাসি ঠাট্টা করছিলাম। তারপর আবার চলে এলাম ঠাকুরের পুজোর এখানে। সেখানে চলছিল আরতি পর্ব। আরতি পর্ব যেই শুরু হলো, সকল ভক্তের সমাগম এখানে হয়েছিল। তারপর সকলে মিলে এখানে ঠাকুরের পুজোটা দেখছিলাম। তারপর শুরু হলো ঠাকুরের আরতি পর্ব। সেটা দেখতে দেখতে সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ঢাকের তালে সবাই নাচানাচি করছিলাম। সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে। এই যে এবার শুরু হলো আরতি পর্ব, আর সবাই ঢাকের তালে তালে সেই সময় মেতে উঠেছিল। এবার শুরু হলো যজ্ঞ পর্ব। এর আগে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর আমরা খেতে চলে গেছিলাম। সেই সময় হয়েছিল ভোগ নিবেদন, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখন যজ্ঞ পর্ব চলছে। বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে চলে এসেছি। আবার তো বিকালে যখন যাবো ওদের বাড়িতে, বিকালে কি অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো এখনকার মতো টাটা। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি প্রিয়ম দাদের বাড়ি আবার রাতে মূল অনুষ্ঠানের জন্য। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলায় তোমাদের বলেছিলাম যে রাতের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই শেয়ার করে নিয়েছি। লাইটগুলো যখন রাতে জ্বালানো হয়েছে তখন রাস্তাটা দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে আমি যত এগোচ্ছিলাম, দাদাদের বাড়িতে বক্স আনা হয়েছিল, গান বাজছিল, তাই এই জায়গাতে একটু মিউট করে নিয়েছিলাম। তো দেখো দাদাদের বাড়িতে যখন রাত্রিবেলা লাইট জ্বলেছে, বাড়িটা কি সুন্দরভাবে সেজে উঠেছিল। এখানে আমি আর আমার বান্ধবী একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেকদিন ওর সাথে দেখা হয় না, আর ওর আবদার ছিল যে তোরা আমার যেদিনই দেখা হবে এরপর আমরা একটা রিল বানাবো। তো সেটাই এখানে বানিয়ে নিচ্ছিলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছিলাম। এই বন্ধুর পরিচয় একটু পরেই তোমরা পেয়ে যাবে। তো তোমাদের বলেছিলাম আগের দিন যেই অটোতে করে যেই বান্ধবীকে দেখাবো, তো ও অটো বলেছিলাম সেই বান্ধবী আজকে একই মানে বাড়িতে প্রিয়মদার বাড়ি, সেখানে। তো
এখন আমরা ঘরে এসে আমার হাজবেন্ডের সব বন্ধুরা আড্ডা মারছিল, সেখানে একটু বসেছিলাম। তো আমরা এখন নিজেদের বাড়িতে চলে এসেছি প্রিয়মদাদের বাড়ি থেকে। তোমাদের সাথে তো শেয়ার করলামই প্রিয়মদাদের বাড়িটা রাত্রে কি সুন্দর সেজে উঠেছিল। সকালের পুজোও তোমাদের দেখিয়েছি, রাতের বেশি কিছু শেয়ার করতে পারিনি। যদি পুজোর আর আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।